বিদেশ থেকে ফিরেছে। যদি কোনো ভালো মেয়ে থাকে বলিস না, ওর বিয়ে দিয়ে দেব। আরে বাহ! নিতেশ বিদেশ থেকে ফিরে এসছে, তাহলে তো ওর জন্য একটা বড়লোকের ঘরের মেয়ে দেখতে হয়। তোমার বড় বউয়ের মতো নয় যে একজোড়া কাপড়ে চলে এসেছে। আমায় দেখো, বড়লোকের বাড়ির মেয়ে এনে সব জিনিস পেয়েছি। আর এই যে তুমি যে এসির ঠান্ডা হাওয়া খাচ্ছ, এটাও আমার বৌমা নিয়ে এসেছে, যেটা আমি ডাইনিং হলে লাগিয়েছি। যাক ভালো। আর এক আমি, যার গরিব বৌমা কিছুই আনেনি। আর এখন আমার সব আশা ওই ছোট বৌমাকে নিয়ে রে। তুই দেখ না, এটা বড়লোক বাড়ির মেয়ে। আরে তুমি চিন্তা করো না, নিতেশের জন্য আমি বড়লোক বাড়ির ভালো মেয়ে নিয়ে আসবো। এইভাবেই কিছুদিন সময় যাওয়ার পর কমলা একটা বড়লোক বাড়ির সম্বন্ধ নিতেশের জন্য নিয়ে আসে। দেখো বিমলা, মেয়ে খুবই সুন্দর দেখতে, তার উপরে আবার বড়লোক বাড়ির। বাবা মার এক মেয়ে, খুব পণ পাওয়া যাবে। তুই বললে কথা বলবো? এটা আবার জিজ্ঞাসা করার ব্যাপার নাকি? তুই কথা বল, কালকেই আমরা যাব। বিমলা একজন লোভী মহিলা ছিলেন। তার বড় ছেলে প্রেম করে গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছিল বলে পণে কিছুই পায়নি। এই জন্য বিমলা সবসময় রেগে রেগে থাকত। আর এবারও ঠিক করেছিল ছোট ছেলের জন্য ও বড়লোক বাড়ির মেয়েকেই নিয়ে আসবে। সম্বন্ধ পাকা হলো, আর ওর ছোট ছেলের বিয়ে সোনিয়ার সাথে হয়ে গেল। এসো আমার প্রিয় বৌমা, এই ঘরে তোমাকে স্বাগত। কি সুন্দর দেখতে আমার ছোট বৌমাকে, যেন একদম ডানা কাটা পরি। সোনিয়া পণে অনেক কিছু জিনিস নিয়ে এসছে, যেমন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আরও অনেক কিছু। আর বিমলা তার লোভী চোখ দিয়ে এসব দেখে খুব খুশি হয়ে যায় এবং ছোট বৌমাকে তার নিজের ঘরে নিয়ে যায়। ওহ, এই ঘরে তো একটা এসিও নেই, আমার খুব গরম লাগছে। মা, আমার পরে যে এসি এসছে সেটা এই ঘরে ইনস্টল করিয়ে দাও। উফ, কি গরম লাগছে রে বাবা। বৌমা, তোমার ঘরে? আমি তো ভাবছিলাম যে এটা ডাইনিং হলে লাগিয়ে দেব। ডাইনিং হলে কেন? আমার বাবার দেওয়া এসি আমার ঘরেই লাগাবো। আর আমি শ্বশুর বাড়িতে কোনো সমাজসেবা করতে আসিনি। আর ওই টিভিটাও আমি বড় স্ক্রিনে টিভি দেখি, এরকম ছোট স্ক্রিনে নয়। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যেটা বলবে। বিমলা পণে আসা সমস্ত জিনিসই ছোট বৌমার ঘরে রেখে দেয়। আর এইভাবেই কিছুদিন কেটে যায়, যেখানে ছোট বউ সোনিয়া সারাদিন এসির হাওয়া খাচ্ছে আর অপরদিকে বড় বউ রিমি সারাদিন